রাজকুমারী নিজের হাতে বিড়ালগুলোকে দুধ খাওয়ালো আর চোখের পলকেই বিড়ালগুলো মানুষ হয়ে গেল। সে রাজবাগানে কয়েকটা বিড়ালকে বিস্কিট দিয়েছিল, কিন্তু রাজকুমারী যেদিন সন্তান প্রসব করলো সে জন্ম দিল দুটি বিড়াল। আর ঠিক তখনই সম্রাট ছুটে এলেন। ঘটনাস্থলেই রাজমাতা ভয়ে অজ্ঞান হয়ে যায়। তার মাথায় শুধু একটাই চিন্তা, আমি শেষ। কারণ সে জানতো এর আগেও কয়েকজন রাজকুমারী সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু সম্রাট শিশুর মুখ দেখা মাত্রই তাদের সবাইকে মেরে ফেলেছিল। আর আজ সে জন্ম দিয়েছে বিড়াল ছানা। এবার তো কোনো প্রশ্নই নেই, সরাসরি মৃত্যুদণ্ড। সম্রাট দরজায় পৌঁছে গেছেন। রাজকুমারী তড়িঘড়ি করে দাসীকে বলল, বিড়াল ছানাগুলো লোকাও। নিজে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, সম্রাট আমি অপরাধী। সম্রাট ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, কি অপরাধ? রাজকুমারী প্রাণ বাঁচাতে মিথ্যে বলল, আমি সন্তান জন্ম দেইনি, আমি এমন কিছু জন্ম দিয়েছি যার দুর্গন্ধে রাজমাতা অজ্ঞান হয়ে গেছে। সম্রাট ক্ষেপে গেলেন। ফরমান জারি হলো, রাজকুমারীর উপাধি কেড়ে নিয়ে শীতল প্রাসাদের নির্বাসন করা হলো। শীতল প্রাসাদ ছিল ভাঙা, নির্জন আর অভিশপ্ত। দাসী বিড়াল ছানাদের খাওয়াতে গেল, কিন্তু তারা কিছুই খেলো না। শেষমেশ সে নিজেই দুধ খাওয়ালো। আর ঠিক তখনই চোখের পলকে দুটি বিড়াল রূপ নিল মানুষের শিশুতে। মা মা! রাজকুমারী স্তব্ধ। তবু সন্তান তো সন্তান, বুকে জড়িয়ে ধরলো তাদের। পরদিন সকালে রাজকুমারী দেখলো রাজমুদ্রা আর রানী ঘোষণার ফরমান তার ঘরে। ঠিক তখনই খবর এলো রাজমুদ্রা চুরি হয়েছে। সম্রাট শীতল প্রাসাদের দিকে আসছেন। দরজার শব্দ, শিশুরা আবার বিড়াল হয়ে গেল। সম্রাট ঢুকে গর্জে উঠলেন, এই জিনিসগুলো এখানে কিভাবে এলো? এক লোভী রাজকুমারী চিৎকার করে বলল, ও চুরি করেছে, ও সিংহাসন চায়। সৈন্যরা এগোতেই রাজকুমারী বিড়াল দুটোকে জড়িয়ে ধরে চিৎকার করলো, ওরা আমার সন্তান। ঠিক তখনই সম্রাট নুয়ে পড়ে একটি বিড়ালের মাথায় হাত রাখলেন। আর সেই স্পর্শে তার রাগ মিলিয়ে গেল, কারণ সত্যিটা ভয়ঙ্কর। রাজমুদ্রা চুরি করা হয়েছিল। বিড়াল হয়ে থাকা সম্রাট নিজেই ছিলেন সেই ভয়ঙ্কর কালো বিড়াল। আর এখন প্রশ্ন একটাই, এই রাজকুমারী কি বাঁচবে নাকি পুরো রাজ্য উল্টে যাবে?